আজ সকাল সকাল আমি করব তুলসী পুজো, তার জন্য এখানে আমি পুজোর থালিটাকে রেডি করে নিচ্ছি। থালার মধ্যে প্রথমেই রেখে দিলাম ফুল, আর এই প্রদীপটা আমি মায়াপুর থেকে নিয়েছি, এটা চিনেমাটির। আর এই যে ধূপকাঠিটা দেখতে পাচ্ছ, এটাও আমি মায়াপুর থেকে নিয়েছি, তোমরাও নিয়ে আসতে পারো চাইলে। আর এখানে মিষ্টির জন্য নকুলদানা রেখে এখন চলে এলাম আমি পুজো করতে। প্রথমে তুলসী মাতার চরণে জল অর্পণ করে তারপরে সুন্দর করে পুষ্প দিয়ে সেটাকে ঢেকে দিলাম। এরপরে আমি ধূপকাঠি আর প্রদীপের সহযোগে আরতি করে নিয়ে এখন ভোগটা লাগিয়ে দিয়ে তারপরে যে মোমবাতিটা বসাতে গেলাম, হে ভগবান, এটা তো কিছুতেই বসছে না। তখনই আমার গোপুসোনা এসে উকি মেরে দেখতে লাগলো, দিদি ভাই আমার কি হলো, সে মাথায় হাত দিয়ে বসে আছে কেন? সে এসে আমার কানে কানে জিজ্ঞাসা করতে, আমি বললাম জানো এই ব্যাপার, মোমবাতি কিছুতেই তখন সে আমার কানে কানে বললো দাঁড়া আমি ব্যবস্থা করছি। আমি তো মন খারাপ করলাম, মনে হয় আমার পুজোটা দেওয়া হবে না। তখনই গোপুসোনা দৌড়ে চলে গেল গাছের গোড়া থেকে কিছুটা মাটি নিয়ে এসে এখানে যেন কি একটা বানাচ্ছে, বুঝতে পারলাম না ঠিক। তারপরে দেখি উমা, গোপুসোনা তো কি সুন্দর ভাবে তৈরি করে দিল একটা ক্যান্ডেল স্ট্যান্ড। তার তৈরি ক্যান্ডেল স্ট্যান্ড দেখে আমি তো অবাক। এখন আমি ভাবতে লাগলাম এটা তো এখন কিছুই হবে। এখন আমি আমার গোপুসোনার সামনে মোমবাতিটাকে জ্বালিয়ে দিয়ে এখন তোমাদের নামগুলো নিয়ে নিই। গৌর, স্বস্তিকা, নিশা, রানী, পল্লব, শুভম, পল্লবী, তোমাদের সকলকে জানাই রাধে রাধে।